আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য গুগলের ক্যামেরা SGCam 8.4 নিউ আপডেট ভার্সনটি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো গাইস, LMC 8.4 আর এইটা হচ্ছে SGCam 8.4। তো গাইস, এই জিক্যামটি দিয়ে আপনারা অসাম লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, আপনারা অনেকেই কমেন্ট করেন ভাইয়া আমার ফোনে LMC অন্যান্য জিক্যাম সাপোর্ট করে না। তো গাইস, আপনাদের জন্য ফাইনালি নিয়ে চলে এসেছি SGCam 8.4 নিউ আপডেট ভার্সনটি। তো গাইস, আশা করি এই জিক্যামটি আপনাদের সবার ফোনেই সাপোর্ট করবে। তো গাইস, এই জিক্যামটি দিয়ে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন ভিডিওতেই প্রুফ হিসাবে আপনাদেরকে লাইভেই দেখিয়ে দিচ্ছি। তো গাইস, LMC ক্যামেরায় যেভাবে কনফিগ ফাইল ইনপুট করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে হয় সেমভাবেই আপনারা এই জিক্যামও কনফিগ ফাইল ইনপুট করে প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, এই জিক্যামটিতে কিভাবে আপনারা কনফিগ ফাইল সেটআপ করবেন A to Z প্রসেস ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখিয়ে দিব। তো গাইস, জিক্যাম আর কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্সেই লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কের উপর টাচ করলেই সোজা আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে চলে যাবে। গুগল ড্রাইভ থেকে আপনাদেরকে একটি জিপ ফাইল ডাউনলোড করতে হবে। আর জিপ ফাইলটি আনজিপ করার জন্য আপনাদেরকে অবশ্যই 4 ডিজিটের পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে। তো গাইস, আমি পাসওয়ার্ডটি ভিডিওতেই দিয়ে দিব, ভিডিও ডিসপ্লেতেই শো করাবো। আপনারা পাসওয়ার্ডটি দিয়ে জিপ ফাইলটি আনজিপ করে নেবেন। আনজিপ করলেই আপনারা জিক্যাম আর কনফিগ ফাইল পেয়ে যাবেন। তো গাইস, এই জিক্যামটি অন্যান্য জিক্যামের থেকে একটু ভিন্ন টাইপের। এই জিক্যামের যে সেটিংসগুলি আপনারা পাবেন অন্যান্য জিক্যামেও এই সেটিংসগুলি আপনারা পাবেন না। আপনারা এই পাশে পেয়ে যাবেন কালারের একটি অপশান। এই কালারের অপশানটি আপনারা অন্যান্য জিক্যামেও পাবেন না। এই জিক্যামটিতে এই অপশানটি পাবেন। আপনারা যে কোনো ধরনের কালার দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, আপনাদেরকে লাইভেই প্রুফ হিসাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমার একটি ফটো ক্লিক করে দেখেন কতটা প্রিমিয়াম হাই কোয়ালিটির ফটো ক্লিক করা যাচ্ছে এই জিক্যামটি দিয়ে। তো গাইস, আপনারা চাইলে কনফিগ ফাইল ছাড়াও কিন্তু প্রফেশনালি ফটোগ্রাফি করতে পারবেন যে কোনো ধরনের কালার দিয়ে। আমি আইফোন কালার দিয়ে একটি ফটো ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এই কালার অপশানটি পাবেন। আপনারা নিচে উপরে নিয়ে গেলেই বুঝতে পারবেন কালার চেঞ্জ হতে শুরু হবে। তো গাইস, LMC অন্যান্য জিক্যাম যাদের ফোনে একদমই সাপোর্ট করে না, চলে না, তারা এই জিক্যামগুলি ইউজ করে LMC থেকে বেটার কোয়ালিটির ফটোগ্রাফি করতে পারবেন। তো গাইস, আপনারা আকাশের ফটো ক্লিক করার জন্য আপনারা এই কনফিগ ফাইলটি ইউজ করবেন, অটো এনহ্যান্সি প্রো এডিট। এই কনফিগ ফাইলটি আপনারা আকাশের ফটো ক্লিক করার সময় ইউজ করবেন। অসাম লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন এই কনফিগ ফাইলটি দিয়ে। তো গাইস, কতটা প্রিমিয়াম হাই কোয়ালিটির 4K রেজলিউশনে ফটো ক্লিক করে দিচ্ছে এই কনফিগ ফাইলটি, যখন আপনারা ইউজ করবেন তখনই বুঝতে পারবেন। আমি আকাশের কয়েকটা ফটো ক্লিক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। অলরাইট গাইস, আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। জিক্যাম আর কনফিগ ফাইল ডাউনলোড করার জন্য আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবেন। ডিসক্রিপশন বক্সেই লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কের উপর টাচ করলে সোজা আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে চলে যাবে। গুগল ড্রাইভ থেকে আপনাদেরকে একটি জিপ ফাইল ডাউনলোড করতে হবে। আর জিপ ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা জেট আর্কাইভার নামের এই অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন। ছোট্ট একটি অ্যাপ্লিকেশান। আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশানটির লিঙ্ক দিয়ে দিব। আপনারা এই অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে জাস্ট আপনারা আপনার ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করে নেবেন। আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করেছেন, এই জন্য জিপ ফাইলটি আপনারা ডাউনলোড ফোল্ডারটির ভিতরেই পেয়ে যাবেন। জিপ ফাইলটি আপনারা এখানে দেখতে পাবেন SGCam XML, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা এক্সট্রাড হেয়ার এখানে টাচ করবেন। পাসওয়ার্ডটি আপনারা এখানে দিবেন 2526। পাসওয়ার্ডটি আপনারা এখানে দিবেন 2526 2526। দেওয়ার পর আপনারা ওকে এখানে টাচ করবেন। তাহলে এই জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে। জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন জিক্যামটি। আপনারা জাস্ট জিক্যামটি ইনস্টল করে নেবেন। তো গাইস, আমি জিক্যামটি ইনস্টল করে নিচ্ছি, একটু ওয়েট করেন।
ওকে ইনস্টল কমপ্লিট আপনারা ওপেন করবেন জিকেমটি। ওপেন করার পর পারমিশনগুলি অ্যালাউ করে দিবেন। পারমিশনগুলি অ্যালাউ করে দেওয়ার পর এখানে ডান এখানে টাচ করবেন। তারপর আপনারা এখানে একটি অ্যারো আইকন বা সাদের মতো একটি আইকন দেখতে পাবেন, এখানে টাচ করবেন। তারপর আপনারা মোর সেটিংস এই অপশানটির উপর টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে অ্যাডিশনাল সেটিংস নামের একটি অপশান দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসলে এখানে কনফিগ সেটিংস নামের একটি অপশান দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর আপনারা এখানে দেখতে পাবেন কনফিগ সেভ, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর জাস্ট আপনারা যে কোনো একটি ওয়ার্ড লিখে ইয়েস করে দিবেন। তারপর আপনারা চলে যাবেন আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে। ইন্টারনাল স্টোরেজে আসার পর আপনারা ডাউনলোড ফোল্ডারটির ভিতরে জিপ ফাইলটি আনজিপ করেছেন। যে কনফিগ ফাইলগুলো রয়েছে আপনারা সব কনফিগ ফাইলগুলো এভাবে সিলেক্ট করে নেবেন। এভাবে সিলেক্ট করার পর আপনারা এখানে একটি কপি অপশান দেখতে পাবেন, কপি করবেন। কপি করার পর আপনারা এখানে একটি সার্চ অপশান দেখতে পাবেন, আপনারা এখানে লিখবেন SGCAM লিখে সার্চ দিবেন। যখনই জিকেমটি আপনারা ইনস্টল করে ওপেন করবেন অটোমেটিক SGCAM নামের এই ফোল্ডারটি তৈরি হয়ে যায়। আপনারা সার্চ করে দেখবেন, যদি এই ফোল্ডারটি তৈরি হয় তাহলে আপনাদেরকে ফোল্ডার বানানোর প্রয়োজন নেই। তারপর আপনারা এখানে একটি XML নামের একটি ফোল্ডার দেখতে পাবেন, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর যে কনফিগ ফাইলগুলো আপনারা কপি করেছেন সেই কনফিগ ফাইলগুলো আপনারা এই ফোল্ডারটির ভিতরে এনে রাখবেন। আর আপনাদের যদি এই ফোল্ডারটি তৈরি না হয় তাহলে আপনারা এখানে টাচ করবেন। টাচ করার পর ক্যাডিট ফোল্ডারের উপর টাচ করবেন। সব বড় করে SGCAM এটা লিখে আপনারা একটি ফোল্ডার তৈরি করে নেবেন। আমার অলরেডি ফোল্ডার আছে, এই জন্য ফোল্ডার নিচ্ছে না। তারপর আপনারা ফোল্ডারটির উপর টাচ করবেন, ফোল্ডারটি ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখানে একটি ফোল্ডার তৈরি করে নেবেন। এখানে আপনারা একটি ফোল্ডার তৈরি করে নেবেন। এখানে আপনারা সব বড় করে XML দেওয়ার পর একটি ফোল্ডার তৈরি করে নেবেন। এই ফোল্ডারটিও আমার রয়েছে, এই জন্য এই ফোল্ডারটি নিচ্ছে না। তারপর আপনারা এই ফোল্ডারটির ভিতরে এই কনফিগ ফাইলগুলো এনে রাখবেন। তারপর আপনারা জিকেমটি ওপেন করবেন। জিকেমটি ওপেন করার পর এখানে ফাঁকা জায়গায় দেখতে পাবেন, এখানে ফাঁকা জায়গায় ডবল টাচ করবেন। ডবল টাচ করার পর আপনারা এখানে একটি অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে টাচ করবেন, তাহলে কনফিগ ফাইলগুলো শো করবে। তো গাইজ, যে কনফিগ ফাইলটা দিয়ে আপনারা ফটোগ্রাফি করতে চাচ্ছেন সেই কনফিগ ফাইলটির উপর টাচ করবেন, ইনপুটে টাচ করবেন, তাহলে ইনপুট হয়ে যাবে। তো গাইস, আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।